আমার বন্ধুগণ গভীর মনোযোগ। তিন বন্ধু মিলে গুহার ভিতরে প্রবেশ করলেন। ঝড় তুফান থেকে বাঁচবার জন্য গুহার ভিতরে আশ্রয় যখন নিয়েছেন, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর পানির ধাক্কায়, স্রোতের ধাক্কায়, তুফানের ধাক্কায় আস্তে আস্তে তাদের গুহার মুখের মধ্যে এসে পড়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহ বুঝাতে চাইলেন, গোলামের দল, তোমরা মনে করেছো গুহায় ঢুকে গেলে ঝড় তুফান থেকে তোমরা বেঁচে যাবে। না না, গুহার ভিতরে আশ্রয় নিলে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবো একমাত্র আমি আল্লাহ। তারিখে ইবনে খালদুনে লিখে তিন বন্ধু মিলে পথ চলা শুরু করলেন। সফরে বের হয়ে গেলেন। দীর্ঘ পথ চলবার পরে হঠাৎ করে রাস্তার মধ্যে ঝড় তুফানের কবলে পড়ে গেলেন। নির্ঘাত মৃত্যুর সম্মুখীন হয়ে গেলেন। ঝড় আর তুফান, বাঁচবার কোনো পথ নাই। যে কোনো সময় মরে যেতে পারেন, আক্রান্ত হয়ে যেতে পারেন। তিন বন্ধু মিলে পরামর্শ করলেন, ভাইরে বেঁচে থাকবার তো আর কোনো সুযোগ নাই, বেঁচে থাকা যাবে না, পা পিছলে পড়ে যায়। এত বিশাল বাতাস এসেছে, আঘাত করে মেরে ফেলবে। তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন, পাশে একটা জঙ্গল আছে। দৌড়তে দৌড়তে জঙ্গলের পাশে গিয়ে দেখেন বিশাল বড় একটা গুহা দেখা যায়। তিন বন্ধু মিলে গুহার ভিতরে প্রবেশ করলেন। আর মনে মনে ভাবলেন, ঝড় তুফান শেষ হয়ে গেলে চলে যাব। এই চিন্তা করে তিন বন্ধু মিলে গুহার ভিতরে প্রবেশ করলেন, গর্তে ঢুকে গেলেন। যুবকরে বুঝাতে চাই, জীবনে যদি খালিস আল্লাহর জন্য একটা কাজ করো, আল্লাহ বলেছেন, গোলাম রে, আমার রাসূল বলেছেন, উম্মতেরা শোনো, কোটি কোটি আমলের বস্তা নিয়ে কিয়ামতের দিনে গিয়ে লাভ নাই যদি পাবলিক তোমার কাছে পায়। কিয়ামতের দিনে দিতে দিতে তুমি তো অজ্ঞান হয়ে যাবে। আর তোমার কাছে নির্ভেজাল নির্ভেজাল যদি খালিস অল্প আমল থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই অল্প আমলের মাধ্যমে নাজাত দিয়ে দিবেন। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। তিন বন্ধু মিলে গুহার ভিতরে প্রবেশ করলেন। ঝড় তুফান থেকে বাঁচবার জন্য গুহার ভিতরে আশ্রয় যখন নিয়েছেন, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর পানির ধাক্কায়, স্রোতের ধাক্কায়, তুফানের ধাক্কায় আস্তে আস্তে তাদের গুহার মুখের মধ্যে এসে পড়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহ বুঝাতে চাইলেন, গোলামের দল, তোমরা মনে করেছো গুহায় ঢুকে গেলে ঝড় তুফান থেকে তোমরা বেঁচে যাবে। না না, গুহার ভিতরে আশ্রয় নিলে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবো একমাত্র আমি আল্লাহ। আমার বন্ধুগণ, যখন গুহার মুখের মধ্যে বিশাল বড় পাথর পড়ে গেল, বের হওয়ার কোনো সুযোগ নাই, অক্সিজেন নিতে পারছেন না, কোন সময় জানি মরে যায়। তিন বন্ধু মিলে পরামর্শ করলেন, ভাইরে ঝড় তুফান থেকে বাঁচবার জন্য ঢুকেছিলাম গর্তে, এখন যে বিশাল পাথর পড়েছে, বাঁচবার কোনো পথ নাই। কারণ বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তিন বন্ধু মিলে পরামর্শ করে বললেন, ভাই শোনো, জীবনে গুনার তো শেষ নাই, কমতি নাই। জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় আমরা করেছি। আজকের এই রাত্রে জীবনে যদি কেউ নির্ভেজাল যখন মনে পড়ে কিনা কোনো একটা আমল, একটা ভালো কাজ আল্লাহকে খুশি করবার জন্য করেছ,
এমন যদি কোনো ভালো কাজ থাকে এর ওসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। কারণ যে পাথর পড়েছে 1000 মানুষ ধাক্কা দিলে ওই পাথর সরানো যাবে না। আমরা তো মাত্র 3 জন। আল্লাহর কাছে জীবনের ভালো কাজের জন্য যদি ওসিলা নিয়ে দোয়া করি, আমাদের বিশ্বাস আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। 3 জনের একজন হাত উঠাইয়া দিল উপর দিকে, আর আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ জীবনে অপরাধের কোনো কমতি নাই, এমন কোন নাফরমানি নাই যা হয়তো করি নাই। আল্লাহ তাআলা আমি তোমার গোলাম, আজ বুঝতে পেরেছি তুমি ছাড়া বাঁচাবার কেউ নাই। এমন জঙ্গলে পড়েছি আল্লাহ তাআলা, পৃথিবীর কোন শক্তি আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। আমনিব আমার জীবনে করুণে কামল মনে পড়ে না, একটা মনের কথা আমার মনে পড়ে, একমাত্র তোমাকে পাওয়ার জন্য, নির্বেজাল তোমাকে খুশি করবার জন্য আল্লাহ তাআলা ওই কাজটা আমি করেছি। মুনিব আমি তো একজন বকরির রাখাল, ছাগলের রাখাল ছিল, আমার অনেকগুলো ছাগল ছিল। সকাল বেলা ওগুলা নিয়ে আমি মাঠে চলে যাই, সারাদিন ছাগল চড়াইয়া যখন বাড়িতে ফিরি, বাড়িতে আসার পরে আমার ঘরে নতুন করে কোনো খাবার থাকে না। আল্লাহ তাআলা এই ছাগলের দুধ দহন করে আমি খাই, আমি পান করি, আমার স্ত্রীকে পান করাই, আমার 3-4টা বাচ্চাকে পান করাই, আমার মা বাপকে পান করাই। আল্লাহ তাআলা একদিনের ঘটনা, আমি যত বড় নাফরমান হই না কেন, একদিন সন্ধ্যাবেলা আমি যখন বাড়িতে ছাগল নিয়ে পৌঁছে গেলাম, দুধ দহন করলাম, যেতে যেতে আমার দেরি হয়ে গিয়েছে। ঘরে ঢুকবার পরে ছাগলগুলাকে বেঁধে রাখবার পরে আল্লাহ তাআলা দুধ দহন করে আমি নিলাম। আমার ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা দৌড়াইয়া আমার কপালে চুম্বন করে ডাক দিয়ে বলছে, আব্বা। সারাদিন মা কোনো খাবার দেয় না, সারাদিন কোনো খাবার পায় নাই, আমার কাছে এসে বলছে, বাবা কিছু দুধ আমাদেরকে দাও, আমরা দুধ পান করে বেঁচে থাকতে চাই। আল্লাহ তাআলা আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্রন্দন কান্না আমার দিলে আঘাত করতে পারে নাই, আমার দিলকে দুর্বল করতে পারে নাই। আমার স্ত্রী এসে বলতে, স্বামীরে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, দুধ দহন করেছো, ঘরে দাও, আমি পান করি, বাচ্চাদেরকে পান করাই। আল্লাহ তাআলা দুধের পেয়ালা হাতে নিয়ে বলেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আমার মার বাবাকে দুধ পান না করাবো, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকেও দিব না। আল্লাহ তাআলা দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের ঘরে পৌঁছে গেলাম, বাবার ঘরে পৌঁছে গেলাম। গিয়ে দেখি আমার মা, আমার বাবা, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছিল, যেই মা আমাকে ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমি জন্ম নিয়েছি, আমনি করে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে। সারাদিনের কাজ করা বুড়া মানুষ আমার বাবাও ঘুমিয়ে গিয়েছে। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে থাকলাম মাতার সামনে। সন্তানেরা কান্না করে বলছে, বাবা দাদা দাদু তো ঘুমিয়ে গিয়েছে, আমাদেরকে দুধ পান করাও। আল্লাহ তাআলা আমি কথা দিয়েছি, মা বাপকে না পান করিয়ে কাউকে দেব না। আমার পায়ের কাম সামনে আমার বাচ্চারা কান্না করে করে ঘুমিয়ে গিয়েছে মাটিতে। দীর্ঘক্ষণ পরে সকালবেলা যখন আমার মা বাবা ঘুম থেকে উঠেছেন,
উঠে দেখেন তাদের শিওরে মাথার সামনে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। মা ডেকে বলছেন, বাবারে তুমি এখানে দুধ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? চোখের পানি ছেড়ে বলেছি, মা আমাকে মাফ করে দিবেন মা, আজকের দিনে তোমার জন্য তাড়াতাড়ি দুধ নিয়ে আসতে পারি নাই, দেরি হয়েছে। কত রাত্র তুমিও তো ঘুমাও নাই আমাকে না খাওয়াইয়া। মারে আমি যখন ছোট ছিলাম কত রাত্র তুমি আমার মাথার পাশে বসে মাথায় জলপট্টি দিয়েছ, নিজের হাতে খাবারকে আমার মুখে উঠায়া দিয়েছ। আমি তোমার সন্তান না খাওয়া পর্যন্ত কোনদিন তুমি তোমার মুখে খাবার দাও নাই। মারে কথাগুলা মনে পড়েছে, এই জন্যে সারা রাত্র তোমার মাথার পাশে দাঁড়িয়েছিলাম। আমার সন্তানরা কান্নাকাটি করেছে, কাউকে দুধ দেইনি। ওয়াদা করেছি তোমাকে প্রথমে দিব, এরপরে সন্তানদেরকে, এরপরে স্ত্রীকে, থাকলে আমি পান করব। আল্লাহ তাআলা ওই দিন মার বাবাকে একমাত্র তোমাকে খুশি করার জন্যে আমার সন্তান স্ত্রীকে না দিয়া সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া মার বাবাকে খুশি করেছি। আল্লাহ তাআলা একমাত্র তোমাকে পাওয়ার জন্যে। মুনিব আমি জানতে চাই, ওই দিনের আমল যদি তোমার কাছে আমি মঞ্জুর করতে পারি, কবুল করাতে পারি আল্লাহ তাআলা, তাহলে আজকের বিপদ থেকে আমাদের তিন বন্ধুকে বাঁচাইয়া দাও। আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে তার জীবনের নেক আমল আল্লাহর কাছে বলেছে, বলতে দেরি হয়েছে। এই পাথরের 3 ভাগের 1 ভাগ সাথে সাথে অটোমেটিকলি আল্লাহর কুদরতে সরে গিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। আমার বন্ধুগণ, 3 বন্ধু এবারে তাকাইয়া দেখে তুফান তো বন্ধ হয়েছে, ঝড় বন্ধ হয়েছে, বাহিরের আলো বাতাস দেখা যায়, কিন্তু বের হওয়ার মতো এত বড় ছিদ্র হয় নাই। দ্বিতীয় বন্ধু হাত উঠাইয়া ধরেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আমি জীবনে নেক আমল তো বেশি করতে পারি নাই, জীবনে বহুত অন্যায় করেছি আল্লাহ, আয় আল্লাহ, কিন্তু একদিনের ঘটনা আমি বলতে পারি না। ওই কাজটা শুধুমাত্র কেবলমাত্র তোমাকে ভালোবেসে করেছি। আয় আল্লাহ তাআলা, আমার এক কলিজার টুকরা চাচাতো বোন ছিল, সে ছিল বিশ্ব সুন্দরী, তার মতো সুন্দর মেয়ে আমার জানা মতে পৃথিবীতে আর দেখি নাই। আমি তার উপর আকৃষ্ট হয়ে গেলাম, তার সঙ্গে মেলামেশা করবার জন্য, জেনা করবার জন্য আমার মন উতলা হয়ে গেল। দীর্ঘদিন থেকে কৌশল করে যায়, কি করলে চাচাতো বোনকে আমি আমার কাছে পাবো। এত সুন্দরী মেয়ের সঙ্গে যদি মেলামেশা করতে না পারে জীবন বরবাদ। আল্লাহ তাআলা এই বোন একদিন বিপদে পড়ে আমার কাছে এসেছে আর বলেছে, বাইরে আমি বড় বিপদে, তুমি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারবে? আল্লাহ তাআলা ওই দিন আমি আমার চাচাতো বোনকে বলেছি, বোন রে, তুই 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে চাইলে প্রয়োজন বুঝে আমি 3000 স্বর্ণ মুদ্রা দেওয়ার চেষ্টা করব। বিনিময়ে তোকে আমি 1 রাতের জন্য, 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য চাই। তুমি যদি তোমার দেহ আমাকে দিতে পারো, আমি তোমাকে টাকা দিতে পারবো। বোন ছিল বড় বিপদে। অমনিব আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি টাকা জোগাড় করা শুরু করে দিলাম, টাকা তালাশ করা শুরু করে দিলাম। আল্লাহ তাআলা যেই দিন আমি টাকা পেয়ে গেলাম, অমনি আমি আমার চাচাতো বোনকে আহ্বান করলাম, টাকা পেয়েছি, তুমি চলে আসো। আমার বোন চলে আসলো। একটা রুমের ভিতরে দরজা জানালা লাগাইয়া দিলাম।
আমি ছাড়া কেউ নাই। আমি তার কাছে টাকা উঠাইয়া দিলাম, শরীর থেকে একটা একটা করে আমার কাপড়গুলো খুলে ফেললাম, একেবারে নেকেট, একেবারে উলঙ্গ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আস্তে আস্তে আমি আমার চাচাতো বোনের শরীর থেকে কাপড় খুলতে লাগলাম। হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছি, তার দুর্বলতার সুযোগে বিপদের সময়ে আমি টাকা দিয়ে তাকে ইউজ করতে চাইলাম। আল্লাহ তাআলা সে যখন কাপড় খুলে ফেলছে, আমি খুলে ফেলেছি, পৃথিবীর কেউ নাই, তাকাইয়া দেখি তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে যায়। আমি ডাক দিয়ে বললাম, বোন রে তুই কেন কান্না করবে? চিৎকার করে বোন বলছে, বাইরে তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। বাইরে কয়েক মিনিটের আনন্দের জন্যে, কয়েক মিনিটের যৌবনের চাহিদা মেটাতে গিয়ে তুমি আর আমি নির্ঘাত জাহান্নামে চলে যাই। জাহান্নাম থেকে কেউ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। ও ভাই, আল্লাহ বলেছেন, কাল্লা ইন্নাহা লাসাব নাযাতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেছেন, গোলাম রে অন্যায় করেছো, হারাম জেনা করেছো, তোমাকে আমি আল্লাহ এমন জাহান্নামে দেব, যেই জাহান্নামের বিছানা হবে আগুনের, কম্বল হবে আগুনের, পানপাত্র হবে আগুনের, জুতা হবে আগুনের। ওই জাহান্নামে তোমাকে ঢুকাইয়া পা নিচের দিকে নয় উপর দিকে দিয়া মাথাকে নিচের দিকে করে 1000 জীবন্ত ছাগলকে মাথা নিচের দিকে দিয়া পা উপর দিকে উঠাইয়া জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে টেনে নামাইয়া দিলে যে ব্যথা হয়। আল্লাহ বলেছেন, বাইরে অন্যায় করলে আল্লাহ লটকায়া পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে চামড়া মাথার দিকে টানবে। কোটি কোটি ছাগলকে টানলে যে ব্যথা হয়, এর চাইতে বেশি ব্যথা হবে রে ভাই। আমি আল্লাহকে ভয় করি, কি নিয়ে রবের সামনে দাঁড়াবো? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? এই কথা বোন বলেছে। আল্লাহ তাআলা 4400 স্বর্ণ মুদ্রা ফালাইয়া কাপড় পরে দরজা ঠাস করে খুলে দৌড় দিয়েছি আর বলছি, আল্লাহ ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আর করব না, আমি তো কিছুই করি নাই। আয় আল্লাহ তাআলা ওই দিন যাকে সারা জীবন চাইলাম তাকে একটা গড়ে নির্বেজার একটা গড়ে কারো ডিস্টার্ব ছাড়া পাওয়ার পরে ঘর থেকে বের হয়ে চলে এসেছি একমাত্র তোমাকে ভয় করে। আল্লাহ তাআলা ওই দিনের এই ঘটনা একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করেছি, তোমার ভয়ে। ওই দিনের এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, আল্লাহ তাআলা আজকের দিনের বিপদ থেকে আমাদের বাঁচাইয়া দাও। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কয় ভাগ আছে? কয় ভাগ? এখন বন্ধু 3 জন দেখে মাথাও বাইর হয়, হাতও বাইর হয়, কিন্তু বডি বাইর হয় না। তাহলে তো এখনো বাইর হওয়া যাচ্ছে না, পুরা বাইর হওয়া লাগবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার 3 নাম্বার বন্ধু কান্না করে, আমার তো জীবনে কিছুই মনে নাই, কত অন্যায় করেছি। হঠাৎ 3 নাম্বার বন্ধুর মনে পড়েছে, আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তাআলা অমনি আমার বাড়িতে কয়েকজন কর্মচারী ছিল, আমার ভাইরা তোমাদেরকে যেই কথা বলতে চাই,
এলাকায় অনেক সমাজপতি আছেন, কোটিপতি, শিল্পপতি, টাকাওয়ালা যুবক আছে, মুরব্বী আছেন যারা বিধবা অনেক নারীকে এমন বিপদে ফেলে জেনা করে। কথা বলেন না কেন? এগুলা যারা করে এদেরকে কেমনে মাইর দিলে শান্তি মিলবো বলতো? আল্লাহ এদেরকে হেফাজত করুন। হাসতে বললেন, জোরে বলেন না। রাসূল পাক বলছেন যে এলাকায় একটা জেনা হয়, একটা জেনা, যে এলাকায় বনি ইসরাইলের পয়গম্বর আনাইয়াও যদি আপনি এখানে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। 3 বন্ধুর মধ্যে 3 নম্বর বন্ধু হাত উঠে বলছে, আল্লাহ তাআলা আমার ঘরে অনেকগুলো কর্মচারী ছিল, যাওয়ার সময় সবাইকে ঠিক মতো বেতন আমি দিয়ে দিয়েছি। একটা কর্মচারী চলে গিয়েছে, বেতন নেয় নাই, মাত্র 2 টাকা বেতন ছিল, তা নেয় নাই, চলে গিয়েছে। আমি চিন্তা করলাম গোলাম চলে গিয়েছে, বেতন কি করব? আয় আল্লাহ তাআলা, আমি তার বেতনের টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। এই ছাগল কেনার পরে ছাগল আরো কিছু বাচ্চা দিল, বকরি আরো বাচ্চা দিল, বাচ্চা দিতে দিতে ওগুলো আরো বাচ্চা দিল, এগুলো আরো বাচ্চা দিল, বিশাল একটা ফার্ম হয়ে গেছে, খামার হয়ে গিয়েছে, শত শত ছাগলের খামার হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, 1 দিন 2 দিন না, এইভাবে চলে গিয়েছে 12টা বৎসর। আমি আমার এই কর্মচারীর 2 টাকা দিয়া বকরি আর ছাগল লালন পালন করতে করতে বিশাল খামার হয়ে গেল। শত শত ছাগল হয়ে যাওয়ার পরে 12 বৎসর পরে আমার কর্মচারী এসেছে, এসে বলছে আপনার কাছে আমি 2 টাকা পাই, আমাকে 2 টাকা দেন। আমি তাকে 2 টাকা না দিয়ে দেখায় দিলাম এই যে বিশাল ফার্ম, শত শত ছাগল, সবগুলা তুমি নিয়ে যাও। সে আমাকে বলছে আমি নাকি তার সঙ্গে দুষ্টামি করতেছি। আমি বললাম না, তুমি যেই 2 টাকা আমার কাছ থেকে নেও নাই, এই 2 টাকা দিয়ে আমি ছাগল ক্রয় করেছি, বকরি কিনেছি, আস্তে আস্তে এগুলা বাচ্চা দিয়ে বিশাল বড় ফার্ম হয়েছে, খামার হয়েছে, একটাও আমার না, এগুলা তোমার 2 টাকা। কর্মচারী বলতেন স্যার আমাদের 2 টাকা দেনে তো মাছ করা লাগবে না, এটাই নিয়ে যাই। আমি বললাম বাইরে তোমাকে 2 টাকা দিলে হয়ে যাবে, কিন্তু এগুলো তোমার টাকার। আগো আল্লাহ, আমি সবগুলা ছাগল যা খামারে ছিল সব দিয়ে দিয়েছি, চাইলে ওই দিন 2 টাকা দিয়ে বিদায় করে দিলে সে খুশি হয়ে যেত, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যে, ইনসাফ কায়েম করার জন্যে সবগুলা ছাগল আমি তাকে দিয়ে দিয়েছি, সব নিয়ে সে চলে গিয়েছে। আল্লাহ তাআলা 12 বৎসর পরে আমি একজন কর্মচারীর ঠিক মতো আমানত পৌঁছে দিতে পেরেছি। এই কাজটা একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করেছি আল্লাহ তাআলা। এটা যদি তোমার কাছে মঞ্জুর হয়ে থাকে, আজকের দিনের কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। বলতে দেরি হয়েছে, হাত নামাতে দেরি হয় নাই, সাথে সাথে বিশাল বড় পাথরটা গর্তের মুখ থেকে আস্তে করে নিজে থেকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। আল্লাহ তাদেরকে হেফাজত করে দিলেন, তাদেরকে আল্লাহ বাঁচাইয়া দিলেন। কে বাঁচাইয়া দিলেন? কথা বলেন, কে বাঁচাইয়া দিলেন? এই জন্য আমার মুসলমান, কষ্ট হচ্ছে না তো? আমার মুসলমান বন্ধুগণ, খুব লম্বা চৌড়া আমলের দরকার নাই, সংক্ষেপে নির্ভেজাল কিছু আমল মনে রাখবেন, যে আমলগুলার দ্বারা, যে আমলের ভিতরে বিদআত নাই, যে ইমানের ভিতরে শিরিক নাই, শিরিক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল, এগুলা করে যদি কবরে যেতে পারেন, আল্লাহ বলছেন গোলাম রে, বান্দার হক যদি না থাকে, আমার হক নষ্ট করে ফেললেও আমি আল্লাহ চাইলে তোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন গোলাম, আমার নবীকে আমার আল্লাহ বলছেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধুরে,
এতিমের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না, কারণ যারা এতিমের সম্পত্তি মেরে খায় আল্লাহ বলছেন জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পত্তি ভক্ষণ করে খায় তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ভর্তি করে। নাউযুবিল্লাহ। এমন অনেক আছে যারা এতিমের সম্পত্তি ঠকাইয়া খায়। ভাই মারা গেছে, বাতিজারের সম্পত্তি না দিয়ে সব চাচা তার নামে কইরা ফেলাইছে। কথা বল নাকি আসেনি বলে আপনাদের এলাকায় অনেক মুরব্বী আছেন এখানে যারা হজে যাওয়ার সময় সম্পত্তি বন্টন করে ঠিক মতো নিজের ছেলেকে দিয়েছেন, সন্তানদেরকে বন্টন করে সম্পত্তি ঠিকই দিয়েছেন, কিন্তু এমনও আছেন যারা নিজের মেয়েদেরকে সম্পত্তি দেন নাই। এগুলো আপনাদের এলাকায় নাই আওয়াজে মনে হইতেছে। নিজের মেয়েকে সম্পত্তি দেয় না। মনে রাখবেন, হাওড়ার মধ্যে ছেলে যেখানে পাবে মেয়ে ওখানে পাবে, বাড়ির যেখানে ছেলে সম্পত্তি পাবে ওখানে মেয়ে পাবে। আপনার সম্পত্তি যেখানে ছেলে পাবে ওখানে, কথা বলেন, মেয়ে দেননি আপনারা, দিয়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। মেয়ের সম্পত্তি দিয়ে দিয়ে, ভাই ভাইয়ের সম্পত্তি দিয়ে দিয়ে, বাতিদার সম্পত্তি দিয়ে দিয়ে, মায়ের সম্পত্তি বুঝাইয়া দিয়ে, চাচাদের সম্পত্তি বুঝাইয়া দিয়ে। কেউ মাইরা খাইয়েন না। যদি আপনারা এতিমের সম্পত্তি কেউ ভোগ করে খায়, আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢুকাইল। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এতিমকে কষ্ট দেওয়া যাবে। আমার নবী কি ছিলেন? কথা বলেন না। তিনি এতিমের ভালোবাসা বুঝতেন, দরদ বুঝতেন, কষ্ট বুঝতেন। আমরা আজকে বুঝি না। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বলি রাসূল পাক কেমন ছিলেন এতিমের ব্যাপারে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ঈদের দিন সকালবেলা ঈদগাহে জামাতের ইমামতি করবার জন্য ঘর থেকে বের হয়েছেন। রাস্তার মধ্যে একটা এতিম ছেলে বসে বসে কান্না করে। এই জন্য এতিমদেরকে লালন পালন আপনারাও করবেন, বেশি বেশি করে এতিমদেরকে সহযোগিতা করবেন, এতিম মাদ্রাসা তৈরি করবেন, এতিমদের মুখে হাসি ফুটাইয়া দিবেন। বিশ্বনবী দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল উঠাইয়া মদিনার মসজিদে ওয়াজ করতে গিয়ে বললেন, সাহাবীরা শোনো, এই দুই আঙ্গুল যত কাছাকাছি, যেই ব্যক্তি এতিমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে তত কাছাকাছি। এজন্য এতিমের মুখে হাসি ফুটাবেন, এতিমকে ভালোবাসবেন। আমার দুঃখ হয় আপনারা এলাকার মধ্যে বড় বড় অনুষ্ঠান করেন, কেউ মারা গেলে তার বাড়িতে 10 গরু করে অনুষ্ঠান করেন, 5 গরু জবাই করে অনুষ্ঠান করেন গরিবকে খাওয়াবার জন্য। একজন এতিমও খাইতে পারে না, ঘরের ভিতরে যারা তাকে স্বপ্নে তার লিডার। ঠিক কিনা বলেন?